আমি আজকে মূলত একেবারে তোমাদের সফটওয়্যারের স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো যতদূর যাওয়া যায়। প্রথমে যেটা আসছে, ক্রিয়েট লেয়ার স্টেপ। ক্রিয়েট লেয়ার স্টেপ মূলত এটা কি? ক্রিয়েট লেয়ার স্টেপ কিন্তু এই আগের দিনের যে অ্যাপ্লিকেশন যেটা দেখেছিলাম ব্যান্ড কম্পোজিট, এটাই হচ্ছে ক্রিয়েট লেয়ার স্টেপ। তো ক্রিয়েট লেয়ার স্টেপ তো একটা প্রসেস তোমাদেরকে আমি দেখেছিলাম। একাধিক প্রসেস আছে। আমি জানি তিনটা প্রসেস থেকে এই কাজটা করা যায়। তো আমি তিনটা প্রসেস, একটা প্রসেস একটু জটিল মনে হবে তোমাদের জন্য, তো ওই প্রসেসে আমি যাবো না, আমি দুইটা প্রসেস তোমাদেরকে দেখাবো। তো এই কাজ করার জন্য আমাদের প্রথমে একটা রাস্টার ব্যান্ড, প্রথমে একটা আর্ক ম্যাপের একটা প্রজেক্ট উইন্ডো ওপেন করতে হবে। প্রজেক্ট উইন্ডো ওপেন করার পর তারপরে তোমরা দেখেছো ব্যান্ড সম্পর্কে অলরেডি তোমাদের এখন মোটামুটি ধারণা হয়ে গেছে যে এক একটা ইমেজের এক একটা ব্যান্ড থাকে। আমরা যে ল্যান্ডসেটের ইমেজ যে ডাউনলোড করি, আমি দেখিয়েছিলাম তোমাদের 7টা ব্যান্ডের, কেউ কেউ আরো বেশি ব্যান্ডের 11টা ব্যান্ডেরও একটা ডাউনলোড করেছো, এবং সেটা তোমাদের feedback থেকে আমি পেয়েছি। তো প্রথমে আমাদের আর্ক ম্যাপে রাস্টার ব্যান্ড গুলো লোড করতে হবে, একটা একটা করে, ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, 5, 6, 7, এরকম। যদি 7টা ব্যান্ড নিতে চাও তাহলে 7টা ব্যান্ডের ইমেজ প্রথমে আগে লোড করে নিতে হবে আর্ক ম্যাপ উইন্ডোতে। তারপরে তোমাকে যেতে হবে কম্পোজিট ব্যান্ড। কম্পোজিট ব্যান্ডে যাওয়ার জন্য আমরা সাধারণত আর্ক টুল বক্সের এই ফাংশন আমরা ইউজ করি। আর্ক টুল বক্সের থেকে আমরা ডাটা ম্যানেজমেন্ট তুলে যাই, ডাটা ম্যানেজমেন্ট টুলের থেকে রাস্টার, রাস্টার থেকে রাস্টার প্রসেসিং, রাস্টার প্রসেসিং এর পরে আমরা কম্পোজিট ব্যান্ড আরেকটা আইকন আছে, সেখানে আমরা ক্লিক করলে নতুন আরেকটা ইন্টারফেস পাই। এই ইন্টারফেসে আমরা পরবর্তীতে ইনপুট রাস্টার ব্যান্ড, রাস্টার ব্যান্ড, আউটপুট রাস্টার, এগুলো আমরা মেনশন করে দিয়ে লাস্টে যদি আমরা রান রান যদি আমরা করি, তাহলে আমাদেরকে একটা আউটপুট দেখায়। তো সবগুলো ব্যান্ডকে কম্পোজিট করে আমাদেরকে একটা ইমেজ জেনারেট করে দেখায়। এটাকে বলা হয়েছে যে ক্রিয়েট লেয়ার স্টক। তো এই প্রসেসটা একটু পরেই, সফটওয়্যার অ্যাপ্লিকেশন একটু পরেই যাব। এরপরে 2 নম্বর, ক্রিয়েট মোজাইক ইন আর্ক ম্যাপ। মোজাইক করার জন্য, আর্ক ম্যাপে মোজাইক করার জন্য সাধারণত আমরা যে প্রসেসটা ফলো করি, এই প্রসেসটা হচ্ছে যে প্রথমে আমরা একটা আর্ক ম্যাপের উইন্ডো ওপেন করি, সেখানে রাস্টার ইমেজ, রাস্টার ইমেজ গুলো আমরা ওপেন করি, একাধিক ইমেজ আমরা ওপেন করি। ওপেন করার পর একাধিক ইমেজ বলতে কি, এখানে মোজাইকটা মূলত তোমরা যে মার্জ করেছো একাধিক লেয়ার, একাধিক লেয়ার যে তোমরা ভেক্টর ডেটাতে কাজ করেছো, লেয়ার মার্জ করেছো, 2টা লেয়ার, 3টা লেয়ার, 4টা লেয়ার একসাথে মার্জ করেছো। রিমোট সেন্সিং এর মূলত একাধিক ইমেজকে মার্জ করে যে একটা ফাইলে কনভার্ট করে, এটাকে বলা হচ্ছে মোজাইক। তো একাধিক পাশাপাশি যদি 2টা ইমেজ থাকে, সেই 2টা ইমেজকে যে সময় আমরা জয়েন করি, মার্জ করি, সেটা মূলত মোজাইকের ফাংশন। সরি। তো সেই ফাংশনটা আমরা সফটওয়্যারেই করবো। সেই ফাংশনগুলো আমরা সফটওয়্যারে আর্ক ম্যাপে, এই সফটওয়্যারে আমরা করবো। তো এটার প্রসেস হচ্ছে, প্রথমে আমাদেরকে একটা খালি একটা লেয়ার তৈরি করতে হবে, এমটি রাস্টার লেয়ার তৈরি, মোজাইক করার জন্য। তারপরে আমরা আর্ক টুল বক্সে যাবো। আর্ক টুল বক্স থেকে ডাটা ম্যানেজমেন্ট তুলে, তারপরে ডাটা ম্যানেজমেন্ট টুলের আন্ডারে আছে রাস্টার, রাস্টার থেকে রাস্টার ডাটা সেট। রাস্টার ডাটা সেট পর্যন্ত যাওয়ার পরে আমাদের মোজাইক করার জন্য নতুন একটা রাস্টার ডাটা সেট তৈরি করার অপশন আসবে। সেখানে ক্লিক করার পর তারপরে আমরা স্টেপ বাই স্টেপ কনফিগার করে নিবো। কনফিগার দ্য টুল প্যারামিটার বক্স, ডাটা ম্যানেজমেন্ট টুল, রাস্টার, রাস্টার ডাটা সেট, মোজাইক। এটা করার পর আমাদেরকে নতুন একটা রাস্টার ফাইল ক্রিয়েট করে দিবে, অটোমেটিক সফটওয়্যারে এটা ক্রিয়েট করে দিবে। তারপরে লাস্ট ইনপুট এখানে দেওয়ার পর এই পর্যন্ত মোজাইক নিউ রাস্টার ডাটা সেট এই পর্যন্ত যাওয়ার পর তারপর আমাদেরকে দেখতে হবে পরের উইন্ডো আসবে, সেই উইন্ডোতে ইনপুট রাস্টার্স। ইনপুট রাস্টার্স মানে একাধিক রাস্টার ফাইল, রাস্টার ডাটা সেট নাম দিতে হবে উইথ এক্সটেনশন, ফাইলের এক্সটেনশন দিতে হবে যে কোন ফাইলে কোন ধরনের ইমেজ তুমি আউটপুট হিসেবে চাচ্ছ। টিফ ফাইল চাচ্ছ, জেপিজি ফরম্যাটে চাচ্ছ, নাকি অন্য কোনো ফরম্যাটে চাচ্ছ ইমেজ ফরম্যাট, সেই ইমেজ ফরম্যাটের এক্সটেনশন, ফাইলের এক্সটেনশন দিতে হয়। আর ওখানে কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করে দিতে হবে। কোঅর্ডিনেট সিস্টেম সাধারণত আমাদের আহ, যে ইমেজ দিয়ে আমরা মোজাইক করবো, সেই ইমেজের যে কোঅর্ডিনেট সিস্টেম থাকবে, সেই কোঅর্ডিনেট সিস্টেমটাকেই আমাদেরকে ডিফাইন হবে। অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেম দিলে ওখানে রান বাটন ঠিক মতো কাজ করবে না, এরর আসবে। তারপরে পিক্সেল টাইপ, পিক্সেল টাইপের পরে নাম্বার অফ ব্যান্ডস, নাম্বার অফ ব্যান্ডস সাধারণত একটা ব্যান্ডই আমরা ওখানে দিয়ে থাকি, একাধিক ব্যান্ডও দেওয়া যায়। ইমেজের যে ইমেজে একাধিক ব্যান্ড আছে সেখানে একাধিক দেওয়া যায়। তারপরে আদার্স অপশনাল গুলো আছে, সেগুলো অপশনাল, সেগুলো না দিলেও চলে। লাস্টে আমরা রান বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদেরকে একটা মোজাইক, মোজাইক করে একটা নতুন একটা রাস্টার ডাটা আমাদেরকে তৈরি করে, সফটওয়্যার তৈরি করে আমাদেরকে দিবে, অটোমেটিক আমাদের উইন্ডোতে চলে আসবে। এবং সেটা আপলোড কমপ্লিট করার পর সেই মোজাইক, মোজাইক যে ডাটাটা আসবে, মোজাইক যে লেয়ারটা আসবে, সেই লেয়ারটাকে আবার একটু ভেরিফাই করে দেখতে হবে যে আমি যে লেয়ার গুলো মোজাইক করলাম, সেই লেয়ার গুলোর সাথে আমার মোজাইক, মোজাইক যে নতুন আউটপুট লেয়ার হলো, সেই লেয়ারের কোনো ডিস্টরশন আছে কিনা, বা কোনো ডিস্টরশন এদিক ওদিক সরে গেছে কিনা, সেগুলো আবার একটু ভেরিফাই করে। এই মোটামুটি রাস্তার মোজাইকের ফাংশন। রাস্টার মোজাইকের ফাংশন গুলো আমরা সফটওয়্যারে আর একটু বিস্তারিত দেখতে পারবো।
একটু পরেই। এরপরে আছে এরিয়া অফ ইন্টারেস্ট বা যেটাকে বলি আমরা এওআই, এওআই অ্যান্ড সাবসেট ফ্রম ইমেজ। এটা মূলত তোমাদের ভেক্টর ডাটা নিয়ে তোমরা যে কাজ করেছো এর আগে, সে ফাইল নিয়ে কাজ করেছো। সে ফাইলে তোমরা ক্লিপ একটা ফাংশন তোমরা ই করেছো। ক্লিপ বড় একটা লেয়ারের থেকে clip করে একটা ছোট একটা লেয়ার বের করে নিয়ে আসা। এটাকেই মূলত এরিয়া অফ ইন্টারেস্ট সাবসেট বলা হয়েছে এখানে রিমোট সেন্সিং এ। তো আমরা একটা ভেক্টর, যদি আমাদের একটা লেয়ার থাকে, ভেক্টর লেয়ার দিয়ে আমরা ইমেজটাকে কিভাবে ক্লিক করতে পারি, এই এরিয়া অফ ইন্টারেস্ট কিভাবে বের করতে পারি, এই ফাংশন গুলো এখানে দেখাবো। ইউজিং শেপ ফাইল এআই ব্যবহার করে রাস্টার ইমেজের সাবসেট সাবসেট করে আমরা ক্লিপিং করবো, ক্লিপিং করে সাবসেট তৈরি করবো। তো এটার প্রসেসটা হচ্ছে যে প্রথমে আমরা আর্ক ম্যাপের একটা রাস্টার ডাটা, আমরা একটা ইমেজ ওপেন করবো। ইমেজ ওপেন করে সেই ইমেজের উপরে আমরা ক্রিয়েট নিউ শেপ ফাইল, নতুন একটা শেপ ফাইল ক্রিয়েট করবো। যেটা শেপ ফাইল তোমরা অলরেডি যেহেতু ভেক্টর ডাটা নিয়ে কাজ করেছো, আর্ক ম্যাপে ভেক্টর ডাটা নিয়ে যেহেতু কাজ করেছো, তোমাদের ক্রিয়েট নিউ শেপ ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা এটা সম্পর্কে নতুন করে মনে হয় আর বলার অপেক্ষা রাখে না, মনে হয় তোমাদের জানা আছে। তারপরেও যে সময় ক্রিয়েট করবো সে সময় আরো একটু বিস্তারিত আমি আলোচনা করবো যে কিভাবে শেপ ফাইল ক্রিয়েট করতে হয়। শেপ ফাইল ক্রিয়েট করার পর সেই শেপ ফাইলের আমরা ডিফাইন কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। যে ইমেজটাকে আমি সাবসেট করবো, যে ইমেজের থেকে সাবসেট করবো, সরি, যে ইমেজটাকে আমি সাবসেট করবো, ওই ইমেজটাকে, ওই ইমেজের যে কোঅর্ডিনেট সিস্টেম থাকবে সেই কোঅর্ডিনেট সিস্টেমটাকেই আমাকে ডিফাইন করে দিতে হবে। তারপরে আমরা টুল বক্সের থেকে ডাটা ম্যানেজমেন্ট টুলে যাবো। ডাটা ম্যানেজমেন্ট টুলে রাস্টার, রাস্টার প্রসেসিং এবং ফাইনালি যে ক্লিক ফাংশন আছে, সেই ক্লিক ফাংশনে ক্লিক করলে আমাদের নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। সেই ইন্টারফেসের মাধ্যমেই আমরা এই ক্লিক ফাংশনটা আমরা অ্যাক্টিভেট করতে পারবো। এবং ক্লিক ফাংশন অ্যাক্টিভেট হইলে, কাজ হইলেই আমাদের নতুন একটা লেয়ার তৈরি হবে। সেই লেয়ারটাই হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্ট বা এওআই, এবং সেটাই হচ্ছে সাবসেট ফ্রম ইমেজ, ইমেজের থেকে সাবসেট তৈরি করা। এটার আরেকটা ওয়ে আছে, এরিয়া অফ ইন্টারেস্ট এওআই এবং সাবসেট আরেকটা ওয়ে থেকে করা যায়, সেটা হচ্ছে স্ট্রাক্ট বাই মাস টুল ব্যবহার করে সাবসেট করা যায়। স্ট্রাক্ট বাই মাস টুল, সেটা আরেকটা টুল ব্যবহার করে করা যায়, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। সেই টুলটা হচ্ছে যে টুল বক্সের ভিতরে স্পেশাল অ্যানালিস্ট টুল এক্সটেনশন আছে। এই এক্সটেনশনে স্পেশাল অ্যানালিস্ট টুলটাকে আমরা অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করে নিলে তোমরা জানো যে যে কোনো টুল আমরা যে সময় অ্যাক্টিভেট করি, ওই টুলের ভিতরে, একটা টুলের ভিতরে একাধিক সেট অফ টুল, একটা টুলের ভিতরে অনেকগুলো ফাংশন থাকে, সেই ফাংশন গুলো মিলে একটা সেট অফ টুল। স্পেশাল অ্যানালিস্ট টুল যেটা, সেই স্পেশাল অ্যানালিস্ট টুলের ভেতরে আমাদের আছে এক্সট্রাকশন, আছে এক্সট্রাকশন বাই মাস, এটা আছে। ওই ফাংশনে যেয়ে আমরা এই স্ট্রাক বাই মাস টুলটা ব্যবহার করে সাবসেট তৈরি করতে হবে। তো এখানে আমাদেরকে ইনপুট দিতে হবে, রাস্টার ইনপুট দিতে হবে, এবং ইনপুট মাস্ক ডাটা। মাস্ক ডাটা বলতে আগের উপরের যে ইউজিং শেপ ফাইল, এরকম শেপ ফাইল, আমাদের একটা শেপ ফাইল লাগবে, যে শেপ ফাইল দিয়ে আমরা মাস্ক ডাটা তৈরি করব। তারপরে আউটপুট রাস্টার লোকেশন দিতে হবে, সেই লোকেশনে কোথায় আমার, কোন লোকেশনে যে ডাটাটা যাবে সেই লোকেশন দিলে অটোমেটিক এটা ক্রিয়েট করে সেই লোকেশনে ডাটাটা থাকবে, এবং আমার ভিউ এর উইন্ডোতেও এই ডাটাটা থাকবে। তারপরে ওকে ক্লিক করলে ফাংশনটা অ্যাক্টিভেট হবে। এরপরে লাস্টে আছে ইমেজ ক্লাসিফিকেশন সুপারভাইজ। আজকে সুপারভাইজ পর্যন্তই রাখবো, কারণ আগের যে অ্যাপ্লিকেশন গুলো সবগুলো যদি সম্ভব হয় তাহলে আনসুপারভাইজ করতে যাওয়ার চেষ্টা করবো, তাহলে আজকে সুপারভাইজ পর্যন্ত তোমাদের এই ডেমনস্ট্রেশন এই পর্যন্ত রাখবো। তো আজকের এখানকার আলোচনা এই পর্যন্ত শেষ। আমরা এইবার সফটওয়্যারে যাই। সফটওয়্যারে প্রথমে আমি স্ক্রিনটা আনশেয়ার করে আবার নতুন করে শেয়ার করি। স্ক্রিনে কি আর আপনাদের উইন্ডো আসছে? একটু রেসপন্স করো, যেখানে একজন রেসপন্স করলে আমি জি স্যার। আচ্ছা। জি স্যার, তাহলে দেখতে এখানে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো যে আমি অলরেডি এখানে কিন্তু 7টা ব্যান্ডের ডাটা আমি এখানে এড করে নিয়ে আসছি। 7টা ব্যান্ডের ডাটা, ব্যান্ড 7, 6, 5, 4, 3, 2, 1। তো এখানে কতদিনের ক্লাসের আগে প্রথমে লেয়ার স্টেক দিয়ে শুরু করি। লেয়ার স্টেকে আমরা প্রথমে কি করব, আমরা রাস্টার ব্যান্ড গুলো লোড করবো। লোড করা হয়ে গেছে আমাদের। এইবার আমরা কম্পোজিট ব্যান্ডে যাবো। কম্পোজিট ব্যান্ডে যাওয়ার জন্য আমাদেরকে আর্ক টুল বক্সে যেতে হবে। আর্ক টুল বক্সের এই আইকনে আমরা ক্লিক করবো। এই আইকনে ক্লিক করলে আমরা আর্ক টুল বক্সের এনভায়রনমেন্টে যেতে পারবো। সেই এনভায়রনমেন্ট থেকে স্টেপ বাই স্টেপ পরের স্টেপে আমরা যেতে পারবো। সরি, এই কাজটা তোমরা অলরেডি করেছো, গত ক্লাসেও এটা এই কাজটাই তোমাদেরকে দিয়েছিলাম, এবং তোমরা অলরেডি করেছো। তারপরেও নতুন যদি আজকে কেউ থেকে থাকো, গত ক্লাসে যদি কেউ না ছিল না, এরকম কেউ থাকো, তাহলে তার একটু ইয়ে হয়ে যাবে, তার একটু রিভিউ হয়ে যাবে। আহ আর টুল বক্সে, আর টুল বক্সের ভিতরে আমরা প্রথমে ডাটা ম্যানেজমেন্ট টুল, এই ডাটা ম্যানেজমেন্ট টুলের ভিতরে আমরা যাব। ডাটা ম্যানেজমেন্ট টুলের ভিতর থেকে রাস্টারে ক্লিক করবো। রাস্টারে ক্লিক করার পর আমরা রাস্টার প্রসেসিং, রাস্টার যে প্রসেসিং আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কম্পোজিট ব্যান্ড কম্পোজিট করব। ব্যান্ড কম্পোজিট করব, এখানে ক্লিক করার পর আমাদেরকে নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে।
নতুন একটা ইন্টারফেস আসলে আমরা এখানে ব্যান্ড গুলো সিরিয়াল ওয়াইজ আমরা ব্যান্ড গুলো সিলেক্ট করে দিব। প্রথমে আমি 7 নম্বর 7 নম্বর না, প্রথমে 1 নম্বর ব্যান্ড দিলাম। 2, 3, 4, 5, 6, 7। 7 নম্বর ব্যান্ড দিলাম। দেওয়ার পরে এখানে আর কোনো ফাংশন নাই। ব্যান্ড গুলো ইনপুট দেওয়ার পর রাস্টার ব্যান্ডের এখানে আর কোনো কিছু করার দরকার নেই। ওকে, ওকে দেওয়ার পর অটোমেটিক আমাদের সবগুলো ব্যান্ড কম্বিনেশন করে একটা নতুন রাস্টার ডাটা সেট আমাদেরকে আউটপুট ফাইল হিসেবে আমাদের আসবে, মাল্টি ব্যান্ড রাস্টার। যে রাস্টার ফাইলটা আসবে সেটাতে আমরা মাল্টি ব্যান্ড পাবো। এখানে তো একটা ব্যান্ড, আর যেহেতু এটা কম্পোজিট করা হচ্ছে, কম্পোজিট করাতে সবগুলো ব্যান্ড একসাথে এখানে থাকবে। এই কাজটা তোমরা অলরেডি করেছো, তোমরা অনেকেই শেয়ার করছো, গ্রুপে অনেকেই শেয়ার করছো। তো এটা তোমাদের একটা টেস্ট, তোমাদের যে 3টা বা 4টা হয়তো টেস্টের কোশ্চেন থাকবে, তোমাদের কোশ্চেনে বলা হবে কম্পিউটারের সামনে। তোমরা যে সময় বলবে সে সময় স্যাররা বলবে যে 3টা বা 4টা থেকে 2টা বা 3টা অ্যাপ্লিকেশন কিভাবে এই কাজগুলো করতে হয়, সেই কাজগুলো তোমাদেরকে করার কথা বলবে। তো সেই সময় তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আগাও, তাহলে এই কাজগুলো তোমরা সহজে করতে পারবে। সেটা একটু সময় নিচ্ছে, অনেক সময় সময় নেয়, আবার অনেক সময় কম সময়ের ভেতরেই কাজ হয়। তো সাধারণত রেজাল্টে আমরা দেখতে পারি যে ঠিক মতো কাজ করছে কিনা। রেজাল্টে কম্পোজিট ব্যান্ড যেহেতু আছে এখনো, তার মানে এটা কাজ করছে। যদি এরকম ঘড়ির সিম্বল আসে, তাহলে বুঝতে হবে যে এটা কাজ করছে। তো অনেক সময় সফটওয়্যারের সফটওয়্যারের জন্য হয়, আবার অনেক সময় কম্পিউটারের র্যামের কনফিগারেশনের থেকেও অনেক সময় এরকম হতে পারে। আচ্ছা, আসছে। মোটামুটি আমাদের কম্পোজিট ব্যান্ড চলে আসছে। এখন এখানে তো আমরা তো যেহেতু আহ 7টা ব্যান্ড নিয়েছি, তাহলে আমরা ব্যান্ড গুলো যদি একটু চেঞ্জ করি। ব্যান্ড এখানে আছে রেড, গ্রিন, ব্লু। তাহলে আমরা ব্যান্ড গুলো যদি চেঞ্জ করি, তাহলে রেডটাকে যদি আমরা 6 দেই, 6 ব্যান্ড, এখানে দেখো যে 7টা ব্যান্ডই আসছে, কিন্তু 7টা ব্যান্ড কম্পোজিট করার পর 7টা ব্যান্ডই আসছে। 6, 5, 4। অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেওয়ার পর অনেকটা কিন্তু অনেকটাই কিন্তু ট্রু কালারের কাছাকাছি চলে আসছে। ট্রু কালার বলতে যে এখানে ওয়াটার বডি, ওয়াটার বডি, ভেজিটেশন, বেল, এগুলো মোটামুটি শো করছে। তো এটা হচ্ছে তোমাদের লেয়ার স্টেপ। লেয়ার স্টেপ মাল্টিব্যান্ড রাস্টার তৈরি করার প্রসেস। এছাড়াও আরেকটা প্রসেস আছে, যে প্রসেসটা আমরা আহ, সাধারণত ইসা থেকে করতে পারি। আমরা, আচ্ছা ওটা, এটা না, ওটা আমরা এরিয়া অফ ইন্টারেস্টের ফাংশনে আমরা ওই কাজটা করবো। আমরা এই লেয়ার স্টেপে শুধু এই একটাই তোমাদের একটা প্রসেসই তোমরা প্র্যাকটিস করো, তাহলে এই একটা প্রসেস প্র্যাকটিস করলে বের হবে। ঠিক আছে, এরপরে আমরা এরিয়া অফ ইন্টারেস্ট, বা এই যে নতুন যে আমাদের একটা ইমেজ হলো, এই ইমেজটাকে আমি আমি অন্যান্য যে ইমেজ গুলো আছে সবগুলো ইমেজকে যদি আমি এখান থেকে আমি রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে আমার উইন্ডোতে শুধু একটা ইমেজই থাকলো। এবার আমাদের করতে হবে এরিয়া অফ ইন্টারেস্ট বা এওআই। এওআই দিয়ে সাবসেট তৈরি করব। তো এওআই দিয়ে সাবসেট তৈরি করার প্রথমে, এই কাজটা করার আগে প্রথমে যে কাজটা করতে হবে, লেয়ারে যে আমার এখানে যে ইমেজ আছে, ইমেজের কোঅর্ডিনেট সিস্টেমটা আমি একটু দেখে নিব, যে কোঅর্ডিনেট সিস্টেমটা কি আছে। কোঅর্ডিনেট সিস্টেমটা দেখার জন্য তোমরা জানো যে আমরা সাধারণত লেয়ারে ক্লিক করে লেয়ারের প্রপার্টিসে যাই। প্রপার্টিসে যাওয়ার পর এখানে লেয়ারের ভেতরে লেয়ারে ক্লিক করলেই কিন্তু আমাদের অটোমেটিক লেয়ারটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে সেটা কিন্তু এখানে শো করে। তো এটা আছে WGS 1984 ইউটিএম জোন 46 এন নট, 46, 46 নট এই জোনে আছে। তার মানে বাংলাদেশের ইমেজ এটা। 45 আর 46 এই দুইটা জোন পড়ছে বাংলাদেশের ভিতরে। তো এই 46 জোনের ইমেজ এটা। এখন আমরা এরিয়া অফ ইন্টারেস্ট করার জন্য আমাদের এই কোঅর্ডিনেট সিস্টেম লাগবে। এই কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা প্রথমে আগে এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা একটা শেপ ফাইল ক্রিয়েট করব। শেপ ফাইলের মাধ্যমে আমরা এরিয়া অফ ইন্টারেস্ট বা যেটাকে এওআই, এটাকে আমরা এই কাজটা করব। তো এই কাজটা করার জন্য আমরা মাঝারুল কবির, মাঝারুল কবির, হ্যাঁ মাঝারুল কবির কোন কোশ্চেন স্যার, আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে ইউটিএম জোন 45 এন্ড 46 এর আসলে ডিফারেন্সটা কোথায়? এন্ড কোন কোন সেক্টরে আমরা আসলে কোনটা ইউজ করবো, এটা যদি একটু বলতেন। এক্সাক্ট ডিফারেন্সটা কত ডিগ্রি ল্যাটিটিউড লঙ্গিটিউড এর, এটা ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, এটা দেখে আমাকে বলতে হবে। তবে বাংলাদেশের টোটাল বাংলাদেশটা এই দুইটা জোনের ভিতরে পড়ছে। এটা আমরা মানে যেগুলো স্যাটেলাইটে যে ডাটাগুলো পাই এবং বিভিন্ন যে স্পেশাল ডাটাগুলো পাই, সেই স্পেশাল ডাটাতে আমাদেরকে ওইভাবে এই ডাটাগুলো ওইভাবে 45 বা 46 জোন। এক্সাক্ট ল্যাটিটিউড লঙ্গিটিউড এর ভ্যালুটা দেখে বলতে হবে।
ওকে ঠিক স্যার, আছে? থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ভেরি মাচ আমি থ্যাংক ইউ ভেরি আমি আমি জানাই দিব। আমি তোমাকে জানাই দিব এক্সাক্ট ল্যাটিটিউড লঙ্গিটিউড এর ডিমার্কেশন লাইন, ডিমার্কেশন লাইন 40, 45 আর 46 জোন। ডিমার্কেশন লাইনটা কোন কোন ল্যাটিটিউড লঙ্গিটিউড এর ভিতরে পড়ছে সেটা দেখে আমি একটু দেখে তোমাকে জানাবো। মাচ স্যার। শিওর। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। তো এরপরে আমরা প্রথমে একটা শেপ ফাইল ক্রিয়েট করব। তো তোমরা কিভাবে শেপ ফাইল ক্রিয়েট করতে হয় সেটা তোমরা যেহেতু জানো, তারপরেও আবার একটু রিভিউ করি। আমরা আর ক্যাটালগে যাব। আর ক্যাটালগে যে তোমাদের 7 কলেজ নামে আমি একটা ফোল্ডার করেছি। সেই 7 কলেজের ফোল্ডার ভিতরে আমি এখানে আজকের ডেটের ভেতরে এখানে এরিয়া অফ ইন্টারেস্ট একটি করেছিলাম। এরিয়া অফ ইন্টারেস্ট নতুন একটা করেছিলাম, কিন্তু সেটা না, কারণ তোমাদেরকে দেখাতে হবে যেহেতু। সেজন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করবো। আর টুল বক্স থেকে আমার ফোল্ডারের ডেস্টিনেশন যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যেয়ে আমি রাইট বাটনে ক্লিক করে নিউ নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করার পর শেপ ফাইলে ক্লিক করবো। শেপ ফাইলে ক্লিক করলে এইভাবে শেপ ফাইল সাধারণত আমরা শেপ ফাইল করে থাকি। শেপ ফাইলে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস হবে। এখানে আমি আহ, এখানে কি নামে দিব, এওআই ক্লিফ, এওআই ক্লিফ ক্লিফ নামে রাখলাম। আর এখানে আমার টাইপ হবে পলিগন ফিচার। আর আননোন কোঅর্ডিনেট সিস্টেম, আননোন কোঅর্ডিনেট সিস্টেমের এখানে তুমি ওই আমাদের যে ইমেজের কোঅর্ডিনেট সিস্টেম যেটা আছে সেটাকে আমি ডিফাইন করে দিব। ডিফাইন করে দেওয়ার প্রসেস হচ্ছে যে সরাসরি এখানে টাইপ করে এন্টার দিলে অটোমেটিক সফটওয়্যার খুঁজেই বের করে দেয় যে কোথায় আছে। প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমের ভিতরে আছে, ইউটিএম জোনে আছে, এবং ডব্লিউজিএস 1984 এর ভিতরে আছে, তারপরে নর্দার্ন হেমিস্ফিয়ারের ভেতরে, তারপরে এখানে আছে ইউটিএম জোন 46। তো এটাকে সিলেক্ট করার পর ওকে দিব। ওকে দেওয়ার পর আমি এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এখানে দেখো যে একটা শেপ, বাম পাশে এখানে আমাদের টেবিল অফ কন্টেন্টের নিচে যে লেয়ার্স এর নিচে এখানে একটা শেপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এইবার আমাদের প্রথম কাজ হবে যে আমরা একটা এরিয়া ডিফাইন করব। যে এরিয়া অফ ইন্টারেস্ট, মানে আমাদের যে এরিয়া অফ ইন্টারেস্ট সেই এরিয়াটা আমরা ডিফাইন করে নেব। তো সেই এরিয়াটা ডিফাইন করার জন্য আমি আবার একটু স্ট্যাট এডিটিং এ যাব। স্ট্যাট এডিটিং এ যে এখানে কিন্তু রাস্টার স্ট্যাট এডিটিং না, এটা ভেক্টরটাকে আমরা স্ট্যাট এডিটিং মোডে নিয়ে এসে আমরা একটা শেপ নিব। আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। রেক্টেঙ্গেল শেপ এইভাবে আমরা যদি একটা রেক্টেঙ্গেল শেপ নিই, এইভাবে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এই রেক্টেঙ্গেল শেপের ভেতরে, হ্যাঁ মাসুদ, আবার, হ্যাঁ বলো মাসুদ, কি তোমার কোন কোশ্চেন স্যার আছে? প্রশ্নটা, জি স্যার, প্রশ্নটা হচ্ছে আমরা আসলে এই এরিয়া অফ ইন্টারেস্ট বললেন বা এই যে রেক্টেঙ্গেল বললেন, এটা আসলে আমরা কত কম নিতে পারবো বা কত বেশি নিতে পারবো এর কোনো সীমা পরিসীমা আছে কিনা তাই? না, এটা নির্ভর করবে যে এরিয়া অফ ইন্টারেস্ট মানে তোমার ইন্টারেস্ট কতটুকু এলাকা তোমার লাগবে। তুমি ইমেজের ভিতরে কতটুকু এলাকা তোমাকে নিতে বলবে, এটা তোমাদের সাররা যতটুকু এলাকা নিতে বলে। অথবা যদি সাররা যদি এরকম ওপেন করে দেয় যে না তুমি তোমার মতো করে তোমার ইচ্ছা মতো তুমি এরিয়া তুমি নিতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি জাস্ট একটা রেক্টেঙ্গেল তুমি ড্র করতে পারো, অথবা যে কোনো একটা পলিগন ড্র করতে পারো, অথবা সার্কেল বা ইলিপস যে কোনো একটা তুমি ড্র করতে পারো, তোমার মতো করে ড্র করতে পারো। এটা নির্ভর স্যার করবে আমি যে কোনো তুমি মৌজা আসলে। নিতে পারবো? হ্যাঁ, মজা নিতে পারবা, অবশ্যই মজা নিতে পারবা। স্যার ওই সেক্ষেত্রে মজা, ডেটা একুরেসি ভালো আসে কিনা, এটা একটা মানে মৌজা তো তুলনামূলক ভালোই ছোট হয় তাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মৌজা অবশ্যই নিতে পারবো। মৌজা নিলে মৌজার যে প্লট ডাটাকে তোমার জিও রেফারেন্সিং করে ওটাকে এই কোঅর্ডিনেট সিস্টেম মানে ইমেজের কোঅর্ডিনেট সিস্টেমে তোমাকে নিয়ে আসতে হবে। দুইটা কোঅর্ডিনেট সিস্টেম করতে হবে। নাহলে ওই দুইটা কোঅর্ডিনেট সিস্টেম আবার যদি ডিফারেন্ট হয়, তাহলে দেখা যাবে যে তোমার শেপ ফাইলটা অনেক দূরে সরে গেছে আর তোমার ইমেজের উপরে পড়ছে না, ইমেজের উপরে রাখতে হবে। তো ইমেজের উপরে তুমি যেখানে কাজ করেছো, তুমি যেখানে প্লট টু প্লট সার্ভে করেছো তোমরা, মাহিমা সাফা, হ্যাঁ মাহিমা সাফার কোশ্চেন কি বলো, তোমার কোশ্চেন শুনি তারপরে আমার। তুমি আহ, মাহিমা সাফা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার ওই যে মৌজার ক্ষেত্রে মৌজা তো অনেক ছোট হয় সেই ক্ষেত্রে হ্যাঁ। যদি আমরা যদি এই ল্যান্ডসেট স্যাটেলাইট থেকে ইমেজ নিয়ে আহ, মৌজাটা ক্লিক করি ক্ষেত্রে তো আমার ওইগুলা ইমেজটা পিক্সেলেটেড হয়ে যাবে, সেটা তো তার মানে একদম বোঝাই যাবে না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। না, তাহলে তোমাকে ওই ইমেজটা নিতে হবে একটু হাই রেজলিউশনের ইমেজ যে ইমেজগুলোতে রেজলিউশন একটু ভালো হবে, একটু বেশি থাকবে রেজলিউশন, সেরকম কোন একটা ইমেজ তোমাকে নিতে হবে। তুমি যদি খুব ছোট অ্যাঙ্গেলে নিতে চাও তাহলে তোমাকে তো অবশ্যই একটু হাই রেজলিউশনের ইমেজ নিতে হবে। নাজরুল কবির। স্যার সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা মৌজার বা একটা কোনো ছোট একটা জায়গার যদি আমরা এরিয়া কম্পারিজন করতে যাই, সেক্ষেত্রে তো আমাদের প্রিভিয়াস সাপোজ হচ্ছে 2005 বা 1995 এই সময়কার যেটা আমি চাচ্ছি, সেক্ষেত্রে আমার ওই ল্যান্ডসেট 5 ছাড়া তো আমার আসলে আর গতি নেই। তো সেসব ক্ষেত্রে দেখা যায় যে 30 মিটার রেজলিউশন, বাট না আমাদের মৌজাগুলি ল্যান্ডসেট না জি স্যার। ল্যান্ডসেট 5 গতি আছে, গতি নাই এটা ঠিক না, গতি আছে। আচ্ছা স্যার। ওই যে গতি আছে বলতে কি, ওই যে বলে না, যত গুড় তত মিষ্টি। তুমি যদি জি স্যার। পারচেস করো, তুমি যদি কেনো, টাকা দিয়ে যদি কেনো, তাহলে তুমি তো হাই রেজলিউশনের ইমেজ পাবা। যারা জিআইএস রিমোট সেন্সিং এ যারা বিভিন্ন রিসার্চের কাজ করে, তারা তো সাধারণত ইমেজ গুলো কিনে তারপরে
যারা প্রোভাইডার আছে, ভেন্ডর আছে, তাদের কাছ থেকে ইমেজ গুলো কেনে। এখন যদি তুমি লার্জ স্কেলের কোনো রিসার্চের কাজ করতে চাও বা তোমার যদি কোনো পার্সোনাল কোনো ইন্টারেস্ট থাকে, তাহলে তো তোমাকে ইমেজ কিনতে হবে। তুমি তো সবগুলো তো কমার যেগুলো ফ্রি অফ কস্টের সেগুলো দিয়ে তো তুমি এই অ্যানালাইসিস করতে পারবে না। আহ, স্যার আবার এটা ঠিক বলেছেন, তবে স্যার আমরা যারা স্টুডেন্ট বা একাডেমিয়ার সাথে আসলে যুক্ত সেক্ষেত্রে তো আমাদের পারচেস করাটা আসলে আমাদের জন্য একটু ক্রিটিক্যাল। তো হ্যাঁ, সেক্ষেত্রে কি আর কোনো ওয়ে আছে কিনা? সাপোজ আমি যদি কোপার্নিকাস বা সেন্টিনেল টু এটা নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় 10 মিটারে আমি খুব সুন্দর কাজ করতে পারতেছি, বাট 30 মিটারে কাজ করাটা আসলে কষ্টসাধ্য, ম্যাক্সিমাম টাইমে অ্যাকুরেসি থাকে না। তো সেক্ষেত্রে কোনো হ্যাঁ, অল্টারনেটিভ ওয়ে আছে কিনা? অল্টারনেটিভ এখন অল্টারনেটিভ আরো কিছু সোর্স খুঁজতে হবে, তোমাকে আরো কিছু সোর্স খুঁজতে হবে। সেই সোর্সের থেকে সাধারণত একাডেমিক পারপাসে এই ইউএসজিএস, কোপারনিকাস এদের কাছ থেকে যে আমরা যে এগুলো পাই, আমরা স্যাটেলাইট ইমেজ যেগুলো পাই, সেগুলো সেগুলো মোটামুটি ভালোই। মানে তোমার যে রিসার্চের ফাইন্ডিংসটা কি, তুমি কি বোঝাতে চাচ্ছ, তোমার আলটিমেট আউটপুটে কি আসবে, সেটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। আর যদি ফার্দার পরবর্তীতে দেখা গেলো যে তুমি এই একাডেমিক, তুমি একটা ভালো একটা রিপোর্ট করলা, তুমি ল্যান্ডস্কেপ ক্লাসিফিকেশন এগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করলা, তোমার এই রিপোর্টটা দেখে হয়তো যারা এই সেক্টরে যারা কাজ করে তারা ইন্টারেস্ট হইলো, সেক্ষেত্রে পরবর্তীতে তুমি হয়তো ইনভেস্ট করতে পারো বা তুমি ফার্দার আরো রেজলিউশনের ব্যাপার নিতে। ওকে স্যার, গেট ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো কোন পর্যন্ত ছিলাম আমরা? আমরা এরিয়া অফ ইন্টারেস্টের আমরা একটা শেপ ফাইল ক্রিয়েট করেছি, তাই তো? শেপ ফাইল ক্রিয়েট করার পর এই শেপ ফাইল দিয়ে আমরা এখন এই যে এরিয়া, এই এরিয়ার আমি যদি এটা ফিল কালারটা অফ করে দিই, তাহলে এর ভেতরে কি অবস্থা সেটা আমরা দেখতে পাবো। ফিল কালারটা ওকে। অফ করে দিলাম, শুধু আউটলাইন রাখলাম। এই আউটলাইনের এই রেক্টেঙ্গুলার ভেতরে যতটুকু এরিয়া আমাকে ক্লিক করে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্ট সাবসেট তৈরি করা। তো এটার ফাংশনের জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে টুলবারের ডাটা ম্যানেজমেন্ট টুলে আমরা আবার একটু যেতে হবে। এখানে স্টার্ট এডিটিং এই পর্যন্তই থাক, এটাকে আমরা একটু স্টার্ট এডিটিং করে দিই। সেভ, ইয়েস। এবং এটার যদি আমি আউটলাইনটা একটু প্রমিনেন্ট করে দিই, কোনো একটা কালার দিয়ে প্রমিনেন্ট করে দিই, ইয়েলো কালার দিই, একটু থিকনেসটা বাড়িয়ে দিই, তাহলে এখন বোঝা যাচ্ছে। এইবার আমি আর টুল বক্সের থেকে আবার ডাটা ম্যানেজমেন্ট টুলে যাবো। ডাটা ম্যানেজমেন্ট টুলের ভিতরে এই ফাংশনটা আছে। তো ডাটা ম্যানেজমেন্ট টুলে অলরেডি এখানে আছে। ডাটা ম্যানেজমেন্ট টুলের থেকে আমরা আবার রাস্টারে যাব। রাস্টার থেকে আমরা এবার যাবো আমরা রাস্টার প্রসেসিং এর এখানে প্রথমেই আছে ক্লিক ফাংশন। তো প্রথমে যে ক্লিক ফাংশন আছে, এই ক্লিক ফাংশনে ক্লিক করলে আমাদের আরেকটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের ভিতরে আমি ইনপুট রাস্টার মানে কি, যে রাস্টারটা আমি ক্লিক করবো কোনটা হবে, এখানে হবে আমার এই যে কম্পোজিট ব্যান্ড, যেটা ইমেজ, সেটা হবে আমার ইমেজটাকে আমি এখানে সেট করে দিলাম। আউটপুট এক্সটেন্ড অপশনাল, আউটপুট এক্সটেন্ড হবে আমার এওআই ক্লিপ, যেটা আমি করেছি, আমি যেটা শেপ ফাইল ক্রিয়েট করেছি সেই শেপ ফাইলটা। তো এখানে সিলেক্ট করে আমি এওআই ক্লিপ এটা দিলাম। এরপরে অবশ্যই মনে রাখতে হবে এখানে ইউজ ইনপুট ফিচার ফর ক্লিপিং জিওমেট্রি, অপশনাল হলেও এটাকে তোমাকে অবশ্যই চেকবক্স ওকে করে দিতে হবে। এবং লাস্টে মেইনটেইন ক্লিপিং এক্সটেন্ড, অপশনাল হলেও এটা চেকবক্স ওকে থাকবে। ঠিক আছে? এই ফাংশন মনে রাখবা। 1 নম্বর হচ্ছে যে তোমার একটা রাস্টার ইনপুট দিবা, 2 নম্বর একটা ভেক্টর ভেক্টর ইনপুট দিবা, যে ভেক্টর দিয়ে তুমি ইমেজটাকে ক্লিক করবা। 3 নম্বর ইউজ ইনপুট ফিচার ফর ক্লিপিং জিওমেট্রি, এটা চেক ওকে করে দিতে হবে, টিকের এখানে ক্লিক করে দিতে হবে। আর লাস্টে মেইনটেইন ক্লিপিং এক্সটেন্ড, এটা অপশনাল হলেও এটা এখানে চেকবক্স ওকে করে দিতে হবে। আর এখানে আউটপুট লাস্টের ডাটা সেট, আমার ডাটা সেটটা যেটা আমি ক্লিক করে নতুন যে ডাটা সেট আসবে সেটা কোথায় যাবে, এখানে ডিফল্ট একটা লোকেশন আছে। ডিফল্ট লোকেশন না, আমি যদি এখানে লোকেশনটা আমি চেঞ্জ করে দিই, লোকেশন চেঞ্জ করে এখানে যে 7 কলেজ নামে যে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আমি একটা এওআই এওআই 13022025 এরকম একটা ফোল্ডার করলাম। এই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করে সেভ, এখানে সিলেক্ট করে তারপরে এখানে একটা নাম দিব কি, এওআই ক্লিফ, এওআই ক্লিফ। আর একটু দেই ইমেজ, কারণ এওআই ক্লিপ নামে তো আমাদের ভেক্টর ডাটা আছে। তো এওআই ক্লিপ ইমেজ, সেভ। সরি, এখানে নতুন ফোল্ডারটা নিচ্ছে না কেন? নতুন ফোল্ডারটা তো নেওয়ার কথা। আচ্ছা, আমরা ওখানে ডিফল্টেই রাখি, যে ডিফল্টে যেটা যাই সেই ডিফল্টেই আমরা রাখি। এখানে আমরা ইমেজ নিলাম, আমরা ক্লিপটা নিলাম। তারপরে এখানে যদি 13 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি, সরি 13 ফেব্রুয়ারি এওআই ক্লিপ,
ক্লিপ শুধু ক্লিপ নামেই রাখলাম, আমরা শুধু ক্লিপ নামেই দেখি আমাদের নেয় কিনা। ওকে, ক্লিপ নেওয়ার পর এবার আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের ফাংশন শেষ, এখানকার ফাংশন শেষ, ক্লিপিং করছে, ক্লিপিং করে আমাদের নতুন একটা ইমেজ ক্লিক করে এই বাউন্ডারির ভিতরে যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়া ক্লিক করে নতুন একটা ইমেজ সফটওয়্যার জেনারেট করে আমাদের এই উইন্ডোতে নিয়ে আসবে। আচ্ছা, মাঝে মাঝে এটা একটু সমস্যা, এটা সমস্যা বলতে কি একটু দেরি লাগে। কম্পিউটারের কনফিগারেশনের উপর সাধারণত নির্ভর করে সেটা ফাংশনটা হয় নাই, কেন হয় নাই তাহলে আমরা আবার একটু দেখি। এটার জিও ডাটাবেস টুল কেন হয় নাই, লিভ রাস্টার, যদি আমরা ডিফল্টে যেটা আছে সেটাই যদি দিই তাহলে নাই কিনা। হ্যাঁ, এবার হয়েছে। মাঝে মাঝে সফটওয়্যারে একটু সমস্যা হয়, এটা রিফ্রেশ দিলে বা নতুন একটা উইন্ডো ওপেন করে নিলে এই সমস্যাটা থাকে না। তাহলে আমাদের এখানে আমরা নতুন একটা ইমেজ পেয়ে গেলাম। আমরা ইমেজ এখানে এরিয়া অফ ইন্টারেস্টেড ততটুকু এরিয়া পেয়েছি, নতুন একটা ইমেজ পেয়েছি। এই ইমেজের যে ব্যান্ড আবার 1 2 3 ব্যান্ড যদি আমরা এখানে আবার চেঞ্জ করে দিই তাহলে আমরা আগের ইমেজের মতোই এরকম, যদি আমরা এখানে 5 4 3 দিই, 5 4 3 অ্যাপ্লাই, হ্যাঁ 5 4 3 দিলে মোটামুটি আমরা একটা অ্যানালাইসিস করার মতো একটা ইমেজ পেয়ে যাবো, এরিয়া অফ ইন্টারেস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা প্রসেস। হ্যাঁ, সাদিক, সাদিক, মোহাম্মদ সাদিক রেস হ্যান্ড। স্যার স্যার এই ব্যাংকগুলো কি স্যার ইচ্ছা মতো নেওয়া যাবে? মানে ভাই ফোর কে যে আমরা নিতেছি এগুলো কি ইচ্ছা মতো নিতে পারবো নাকি না না, প্রতিদিন ইচ্ছা ব্যাংক মতো নেওয়া যাবে না। কোন ব্র্যান্ডটাতে কোন ধরনের ফিচার, রিমোট সেন্সিং এ কোন ব্র্যান্ডে কোন ধরনের ফিচার সাধারণত আমরা ডিসক্রাইব করি, এগুলো আমি তোমাদের প্রথমে দিকের ক্লাসে আলোচনা করেছিলাম। ব্র্যান্ডের ডেসক্রিপশন যেগুলো আলোচনা, যেখানে আলোচনা করেছিলাম সেখানে আমরা সাধারণত ভেজিটেশনে কোন ধরনের ব্র্যান্ড ইউজ করি, তারপরে ওয়াটার বডিতে কোন ধরনের ব্র্যান্ড ইউজ করি, তারপরে আমরা আরবান এরিয়াতে কোন ধরনের ইয়ে ব্যবহার করি, সেগুলো সেই ব্র্যান্ড কম্বিনেশনে ওই আমি যে একটা পিডিএফ ফাইল দিয়েছিলাম সেই পিডিএফ ফাইলেও কিন্তু কিছু কিছু বর্ণনা ওখানে দেওয়া আছে। তোমরা মনে হয় পিডিএফ ফাইলটা পড়ো নাই বা পাও নাই তোমরা, মনে হয় একই। কে এইসএম আব্দুল্লাহ অসীম, হ্যাঁ আব্দুল্লাহ অসীম তোমার আসসালাম তোর- আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, সালাম। এই যে এরিয়া অফ ইন্টারেস্টটা কি নির্দিষ্ট কোনো ডিস্ট্রিক্ট হতে পারে কিনা, আর যদি হয় তাহলে আমরা এটা কিভাবে নিতে পারি, একটু যদি এরিয়া বলে দিতেন স্যার। এরিয়া এরিয়া অফ ইন্টারেস্ট ডিস্ট্রিক্ট হতে পারে, কিন্তু এরিয়া অফ ইন্টারেস্টের এই ফাংশনের প্রথম যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া হচ্ছে যে তুমি যে ইমেজটাকে তোমার এরিয়া অফ ইন্টারেস্টের এরিয়ার ভেতরে নিয়ে আসবা, মানে তোমার ইমেজটা টোটাল বাংলাদেশের ইমেজ থাকলো, টোটাল বাংলাদেশের ইমেজের ভিতরে তুমি শুধু ঢাকা ডিস্ট্রিক্টটাকে তুমি যদি এরিয়া অফ ইন্টারেস্ট করে একটা সাবসেট করতে চাও, তাহলে ওই লেয়ারের তোমার ইমেজের যে কোঅর্ডিনেট সিস্টেম আছে আর তোমার যে ঢাকা ডিস্ট্রিক্টের যে শেপ ফাইল থাকবে সেই শেপ ফাইলের যে কোঅর্ডিনেট সিস্টেম, দুইটার কোঅর্ডিনেট সিস্টেম একই হতে হবে এবং ওটাকে ইমেজের উপরে সুপার ইম্পোজ করে তারপর তোমাকে দেখে চেক করে দেখতে হবে যে দুইটার কোঅর্ডিনেট সিস্টেম ঠিক আছে কিনা। আর আমরা যদি কোনো ডিস্ট্রিক্টের ডাটা যদি আমরা এখানে ক্লিক করতে চাই, কোনো ডিস্ট্রিক্টে ক্লিক করতে চাই, সেটার প্রসিডিউর এই একই সেম প্রসিডিউর। এখানে যে আমি একটা শেপ ফাইল ক্রিয়েট করেছি, তোমরা তো জানোই যে শেপ ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়। শেপ ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো তোমাদের জানা আছে, তোমরা যেহেতু ক্যারিয়ারে তোমরা আরজিএস এর প্রজেক্ট করেছো না। জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের ওই যে বাংলাদেশে যে ডাটা আছে সেই বাংলাদেশের ডাটা থেকে তুমি যে ডিস্ট্রিক্টের ডাটাটাকে তুমি ক্লিক করবা, যে ডিস্ট্রিক্টের ডাটা, যে ডিস্ট্রিক্টের ইমেজটাকে তুমি ক্লিক করবা, ওই ডিস্ট্রিক্টের শুধু ওই ডিস্ট্রিক্টের বাউন্ডারিটা তুমি আলাদা একটা শেপ ফাইলে ক্রিয়েট করে নিবে। তারপরে ওই বাউন্ডারিটা দিয়ে ইমেজের উপরে তুমি যদি ওই বাউন্ডারিটা দাও, দিয়ে আমি এই যে প্রসিডিউরটা দেখালাম এই প্রসিডিউরে যদি তুমি আগাও তাহলে তুমি তোমার ডেস্টিনেশন পৌঁছে যাও। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। এই সংক্রান্ত আর কারো কোনো কোশ্চেন নেই? এটা অনেক সময় হয় কি যে ওই এই যে যেমন আমার যেমন সমস্যা হয়েছিল যে সফটওয়্যারে মাঝে মাঝে আমরা আসলে ওই আমি তো আইসিএস প্রোতে তোমাদেরকে দেখাতে পারতাম, আইসিএস প্রোতে আমি লাইসেন্স ইউজ করি, বাট যেহেতু তোমাদের যেহেতু লাইসেন্স নাই সেজন্য আইজিএস ডেস্কটপে তোমাদেরকে দেখালাম। আইজিএস ডেস্কটপে আমরা যে সফটওয়্যার ইউজ করি এটা হচ্ছে ক্র্যাক ভার্সন। তো ক্র্যাক ভার্সনের সফটওয়্যার মাঝে মাঝে তোমাদের এই ধরনের সমস্যা হইতে পারে। তো এই ধরনের সমস্যা হইলে
তুমি এই অ্যাপ্লিকেশনটা আবার নতুন করে তুমি প্রসেসটা আবার নতুন করে তুমি করতে পারো। আর যদি সেক্ষেত্রেও সমস্যা হয়, তাহলে তুমি টোটাল উইন্ডোটা অফ করে দিয়ে, আর্ক ম্যাপের উইন্ডোটা অফ করে দিয়ে আবার আর্ক ম্যাপটা নতুন করে ওপেন করে তারপরে এই কাজটা করতে পারো। বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। এটা তো একটা প্রসেস দেখলাম। আরেকটা প্রসেস আছে এরিয়া অফ ইন্টারেস্ট বের করার, আরেকটা প্রসেস আছে। আরেকটা প্রসেস এখানে, সাপোজ এখানে আমার কাছে কিছু ডাটা ছিল, একাডেমিক বিসিসি ফরিদপুর অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি। আচ্ছা, এখানে এটা এই ডাটা, হ্যাঁ এই ডাটা শো করছে। আচ্ছা, এখানে ফরিদপুর ডিস্ট্রিক্টের কিছু ডাটা আছে আমার কাছে। ফরিদপুর ডিস্ট্রিক্টের ডাটা একটু আগে কি বললাম, ওয়াসিম, হ্যালো ওয়াসিম, যেটা জিজ্ঞেস করলাম। কারণ আমরা যদি এখানে যদি আমাদের যে ইমেজটা আছে, সেই ইমেজের ভিতরে আমরা যদি কোনো একটা ডিস্ট্রিক্টের ডাটা যদি আমরা ক্লিক করতে চাই, সেই ডিস্ট্রিক্টটাকে আমরা ক্লিক করতে চাই। সরি, ফরিদপুর না, এটা পড়েছে, এটা পড়েছে, ইমেজটা পড়েছে তো আর একটু এদিকে। আচ্ছা ঠিক আছে, এখানে আছে ফরিদপুর ডিস্ট্রিক্ট আছে, যেহেতু ফরিদপুর ডিস্ট্রিক্ট আছে, আরো বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট আছে। আমরা তাহলে কোনো একটা ডিস্ট্রিক্ট নিয়ে যদি আমরা কি করি, আমরা যদি ক্লিক করি, তাহলে কিভাবে করতে পারি? যেমন এখানে যে ক্লিক, এখানে যে ভেক্টর লেয়ারটা আছে, এই ভেক্টর লেয়ারের ভেতরে কোন ডিস্ট্রিক্টের ডাটা? স্যার এটা বরিশাল মেবি। বরিশাল। বরিশাল, বরিশালের এখানে যেহেতু পলিগন, অনেক পলিগন আছে, বরিশাল নিব না। ঠিক আছে, আমরা ভিডিওতে না যাই। ঠিক আছে, মাদারীপুর ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টটাকে আমি আগে প্রথমে এটাকে আমি সে ফাইল ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, এখানে একটা নাম দিলাম মাদারীপুর, মাদারীপুর নামে একটা শেপ ফাইল ক্রিয়েট করে নিলাম। এই শেপ ফাইল দিয়ে আমরা এখন যদি ক্লিক করি, এই রাস্তাটাকে যদি ক্লিক করি, তাহলে কেমন অবস্থা হবে? এই ডিস্ট্রিক্টের পুরোটাই আমরা ক্লিক করতে চাচ্ছি, মাদারীপুর ডিস্ট্রিক্টের পুরোটা ইমেজটা কেমন। তো আমরা আবার ওই প্রসেসে যাব, ক্লিক ফাংশনে, এখানে অলরেডি যেহেতু আছে, ক্লিকে আমরা ক্লিক করবো। ক্লিকে ক্লিক পর আমাদের 204, তাই না? রাস্তাটা হচ্ছে 204। আর এখান থেকে আমরা মাদারীপুর ডিস্ট্রিক্ট সিলেকশন করে দিব। আর এখানে ইউজ ইনপুট ফিচার ক্লিকিং জিওমেট্রি মাদারীপুর ডিস্ট্রিক্ট, এটা একই প্রসেস। আমরা যদি এখন যদি ওকে দেই, তাহলে আমাদের মাদারীপুর ডিস্ট্রিক্টের যতটুকু এরিয়া, যদি কোনো সমস্যা না হয় তাহলে ক্লিক করে আমাদের উইন্ডোতে চলে আসবে। গুড, কোনো সমস্যা হয় নাই। পেয়ে গেছি মাদারীপুর ডিস্ট্রিক্ট। এখন যদি আমরা বড় লেয়ারটা অফ করে দিলাম, উপরে মাদারীপুর লেয়ারটাকে অফ করে দিলাম, মাদারীপুর ডিস্ট্রিক্ট নতুন একটা লেয়ার চলে আসছে। চলে আসার পর ব্যান্ডটা 1 2 3 আসছে, ব্যান্ডটা যদি চেঞ্জ করে দেই, তাহলে আমরা আগের মতো ডাটা পেয়ে যাবো। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তো এভাবে তোমরা এই এরিয়া অফ ইন্টারেস্টের আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে যেটার কথা বলছিলাম, যে যদি আমরা স্পেশাল অ্যানালিস্ট টুল যদি আমরা ব্যবহার করি, স্পেশাল অ্যানালিস্ট টুল সাধারণত আমাদের এখানে তোমরা তো জানোই যে এগুলো হচ্ছে সেটআপ টুল। এখানে যেমন ক্লাসিফিকেশন, ইমেজ ক্লাসিফিকেশনের টুল। তো এখানে এই টুলটা হচ্ছে স্পেশাল অ্যানালিস্ট লেয়ার টুল। তো স্পেশাল অ্যানালিস্ট টুলের আমাদের প্রথম কাজ হবে, আর্ক টুল বক্সে আবারও আমরা আর্ক টুল বক্সে আমরা যদি অন্য একটা ডিস্ট্রিক্ট নেই, আমরা অন্য একটা ডিস্ট্রিক্ট নেই, মাদারীপুরের পাশে আছে সম্ভবত, এটা কি সম্ভবত ফরিদপুর? এটা কি ফরিদপুর? শরীয়তপুর। এটা হচ্ছে শরীয়তপুর। শরীয়তপুর স্যার। Yes. হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে শরীয়তপুর ডিস্ট্রিক্ট যদি আমরা নেই, তাহলে শরীয়তপুর ডিস্ট্রিক্টটাকে আমরা কনভার্ট টু শেপ ফাইল করে নিলাম, সরি এক্সপোর্ট ডাটা করে নিলাম, এক্সপোর্ট শরীয়তপুর, শরীয়তপুর নামে আমরা সেভ করলাম। ইয়েস। এইবার আমরা আরেকটা প্রসেসে যদি এই কাজটা করি, আমরা যদি স্পেশাল অ্যানালিস্টের ওই প্রসেসে যদি আমরা এই কাজটা করি, তাহলে কিভাবে এই কাজটা করব? স্পেশাল অ্যানালিস্টের টুলে আমরা প্রথমে আবার আমরা সরি আর টুল বক্সে যাবো। আর টুল বক্সের ভেতরে এখানে স্পেশাল অ্যানালিস্ট একটা টুল আছে। এবার আমরা ডাটা ম্যানেজমেন্ট চলে যাবো না, আমরা যাবো স্পেশাল অ্যানালিস্ট টুল, নিচের দিকে একেবারে নিচে থেকে একেবারে লাস্ট 2 এর আগে 3 নাম্বার, নিচে থেকে 3 নাম্বার। তো স্পেশাল অ্যানালিস্টের টুলের ভেতরে আমাদের আছে এক্সট্রাকশন। এই যে এক্সট্রাকশন আছে, এক্সট্রাকশনের তারপরে আছে এক্সট্রাক্ট বাই মাস্ক। এক্সট্রাক্ট বাই মাস্ক, মাস্ক মানে কি? তোমরা যে মাস্ক পরো না, করোনার সময় মাস্ক পরছো না, এরকম মাস্ক, মাস্কের কথাই মনে মনে করে নাও, যেরকম একটা, এইটা হচ্ছে একটা মাস্ক। এই মাস্ক, মাস্ক দিয়েই আমরা ক্লিক করবো, স্টার্ট বাই মাস্ক। ডাবল ক্লিক করার পর তারপরে আমাদের উইন্ডো আসবে ইনপুট রাস্টার। ইনপুট রাস্টার, আমাদের যে রাস্টার আছে, রাস্টার কোনটা? রাস্টার হচ্ছে 204, লিস্টে যে 204 আছে সেটা আমাদের রাস্টার। 204টা আমরা সিলেক্ট করলাম। ইনপুট রাস্টার অফিসার মাস্ক ডাটা, আমরা এই মাস্ক ডাটাটা হবে আমাদের শরীয়তপুর ডিস্ট্রিক্ট, শরীয়তপুর ডিস্ট্রিক্ট মাস্ক। আর আউটপুট রাস্টার, যেখানে
ডিফল্টে আছে সেখানেই চলে যাক, কোনো সমস্যা নেই। ওকে, ওকে দেওয়ার পর আমাদের আগে যে প্রসেসটা যেভাবে আমরা ক্লিক করেছি, ঠিক একইভাবে আমরা স্টার্ট করে এখানে শরীয়তপুর ডিস্ট্রিক্টটাকেও আমরা স্টার্ট করে নিয়ে আসতে পারবো। গুড, গুড, এটাও হইলো। তো এটাকে যদি আমরা এখন অফ করে দেই, নিচের লেয়ার থেকে অফ করে দিই, আমাদের শরীয়তপুর ডিস্ট্রিক্টের একটা আরেকটা তৈরি হইলো। এখানে এখানে যদি আমরা ব্র্যান্ড আবার একটু ব্র্যান্ড চেঞ্জ করে দেই, 543 অ্যাপ্লাই, 543 অ্যাপ্লাই দিলে এরকম তিনটা ব্র্যান্ডের এরকম 543 না, এটাকে আমরা 6 দিই। রেড যেটা আছে সেটাকে আমরা 6 ব্র্যান্ড করে দিই। 654, হ্যাঁ, নাজরুল কবির, নাজরুল কবিরের স্যার আমার আছে। একটা প্রশ্ন ছিল যে ক্লিপ এন্ড এক্সট্রাক্ট বাই মাস্ক এই দুটো টুলে তাহলে কে ডিফারেন্সটা কোথায়? এন্ড আমরা যখন মাস্ক করি, এক্সট্রাক্ট বাই মাস্ক করতে ইউজ করি, তখন দেখা যায় যে ব্যান্ড সিলেকশনের ক্ষেত্রে আমরা একটু সমস্যায় পড়ে যাই। কারণ আমরা যদি ন্যাচারাল কালার বা ফলস কালার নিয়ে যখন কাজ করি, তখন আসলে সেম ব্যান্ডে কাজ করে না। তো এই ডিফারেন্সটা হওয়ার আসলে কারণটা কি বা না, কেন হয়? তোমার ব্যান্ডগুলো তো সবগুলো ব্যান্ডই তো এখানে আসবে। ব্যান্ডগুলো তো সবগুলো বাট ব্যান্ডই এখানে আসবে। আমরা যেরকম এখানে স্যার যে আসলে 7টা ব্যান্ড, এখানে তো স্যার 7টা ব্যান্ডই তুমি পাবা। স্যার 7টা চলে আসে, বাট আমরা যেমন ফলস কালারের জন্য 543 ইউজ করি জেনারেলি। বাট আমরা যখন এক্সট্রাক্ট বাই মাস্ক টুলটা ইউজ করি, তখন দেখা যায় যে 543 তে আমরা ফলস কালারটা আসলে পাই না। 1 2 3 হয়ে যায়। উম, মানে স্যার এটা একটা অন্য কালার দেখায়। তো আমি আসলে অন্য মানে কালার। চেষ্টা করছিলাম, তো হ্যাঁ, তো হয় না আসলে ওটা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওটা তো তুমি একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করছো। কারণ আমি অ্যাডভান্স লেভেলে চিন্তা করি নাই। কারণ কি? তোমাদের তো মূলত প্র্যাকটিক্যালি এই যে ল্যাব টেস্ট যেগুলো তোমাদেরকে নেওয়া হবে, এগুলো তোমাদের এই প্রাইমারি লেভেলের কোশ্চেন। তুমি হয়তো প্র্যাকটিস করেছো বা তুমি একটু জানো দেখে তুমি একটু অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছো। এখানে মূলত এরিয়া অফ ইন্টারেস্ট সাবসেক্ট করতে পারো কিনা সেই ফাঁকটা মূলত দেখার মতো। গত কয়েক বছরের কোশ্চেন তোমাদের একটা কলেজের কোশ্চেন দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, একেবারে মূলত প্রাইমারি স্টেজের যে ফাংশন গুলো, সেই ফাংশন গুলো তোমরা ঠিক মতো জানো কিনা বা এই গুলো তোমরা ঠিক মতো আহ, করতে পারো কিনা সেটা দেখা, সেটা মূলত তোমাদের অ্যাসেসমেন্টের মেইন বেসমেন্ট ধরা হয়েছে। বুঝতে পারছো? তুমি হয়তো কাজ করেছো, আমার মনে হচ্ছে যে তুমি কাজ করেছো, ইমেজ নিয়ে কাজ করেছো। সেজন্য তোমার কাছে মনে হচ্ছে যে এই ব্যান্ড গুলোর সম্পর্কে যে একটু ডিফারেন্স তোমার কাছে মনে হয়েছে। তো আমরা সাধারণত এক্সট্রাক্ট বাই মাস্ক কোন সময় আমরা করি, এক্সট্রাক্ট বাই মাস্ক কখন করি আর কখন আমরা সে ফাইল দিয়ে আমরা ক্লিপিং করি, এই দুইটা আসলে আরেকটু অ্যাডভান্স লেভেলের বিষয়। ওকে স্যার, বুঝতে পারছি। তবে স্যার বুঝতে তাহলে পারছো? আমরা আসলে কোন টুলটা মেইনলি ইউজ করব? ক্লিপ ইউজ করব তোমরা নাকি এক্সট্রাক্ট? তোমরা এখানে যেটা তোমাদের কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হয়, যেটা আমি দুইটা দুইটা অপশন তোমাদেরকে দেখালাম, দুইটা অপশনের কাছে তোমাদের কাছে যেটা ইউজার ফ্রেন্ডলি মনে হয়। তবে দুইটা অপশনের ভিতরে অবশ্যই তোমার এই এরিয়া অফ ইন্টারেস্ট সাবসেক্ট করতে হলে তোমার দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে তোমার একটা ইমেজ লাগবে, আর দুই নম্বর তোমার একটা ক্লিপিং ফাইল লাগবে, সেটা ভেক্টর ডাটা লাগবে। মানে তুমি যে একটা এরিয়া বের করবা, সেই এরিয়াটাই তোমার একটা ভেক্টর ডাটা লাগবে। আর একটা তোমার ইমেজ লাগবে, যে ইমেজটাকে তুমি সাবসেক্ট করবা, এরিয়া অফ ইন্টারেস্ট বের করবা। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে? সুপারভাইজ ক্লাসিফিকেশন, সুপারভাইজ ক্লাসিফিকেশন সুপারভাইজ ক্লাসিফিকেশনটা দেখাই। ঠিক আছে? তো সুপারভাইজ ক্লাসিফিকেশন, ইমেজ ক্লাসিফিকেশনের প্রথম যেটা আসে সেটা হচ্ছে সুপারভাইজ ক্লাসিফিকেশন। সুপারভাইজ ক্লাসিফিকেশন বলতে আমরা বুঝি যে ইমেজের ট্রেনিং ডাটাগুলো আমাকে সুপারভাইজ, মানে আমি কিছু ক্লাসে ডিফাইন করে দিলাম, সেই ক্লাস অনুযায়ী সেই ক্লাস অনুযায়ী আমাকে ইমেজটা অ্যানালাইসিস করে দিল। তো এখানে যদি এই ইমেজটাকে যদি আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশন করতে চাই, তাহলে এখানে দেখো যে এই ইমেজের ভেতরে এখানে কি আছে। এখানে আছে, এটা সহজে বোঝা যাচ্ছে যে ভেজিটেশন, তাই না? ভেজিটেশন আছে, আর এখানে এই একটা ওয়াটার বডি আছে। ওটা থেকে দেখলে বোঝা যাচ্ছে এটা একটা ওয়াটার বডি আছে। আর এখানে আছে কি, এখানে আছে গ্রাস ফিল্ড, মানে ঘাস, ঘাসের মতো মাঠ আছে, খোলা মাঠ আছে। তো আমরা যদি এই ইমেজটাকে যদি আমরা ক্লাসিফাই করতে চাই, তাহলে এটা রাস্তা, সহজে বোঝা যাচ্ছে যে এটা রাস্তা। তাহলে আমরা তিনটা ক্যাটাগরিতে এখানে ভাগ করি, তো হচ্ছে ওয়াটার বডি, ভেজিটেশন, রাস্তা। এখন এই তিনটা ক্যাটাগরিতে যদি সুপারভাইজ হতে যদি আমরা ইমেজটাকে ক্লাসিফাই করতে চাই, তাহলে প্রথমে আমার আগে এই ক্লাসিফিকেশন, ইমেজ অ্যানালাইসিস, ইমেজ ক্লাসিফিকেশন এই টুলটাকে আগে অন করে নিতে হবে। ইমেজ অ্যানালিস্ট আমার এখানে অন আছে, সেজন্য এখানে চেকবক্স ওকে দেখাচ্ছে। যদি অফ করে দিই তাহলে এখানে নাই। আবার এখান থেকে আমাদেরকে যদি নিয়ে আসতে হয়, তাহলে চেকবক্স ওকে করলে এখানে অটোমেটিক সেট আপ টুলটা চলে আসবে। আসার পরে প্রথমে যে কাজটা করতে হবে, ট্রেনিং স্যাম্পল ম্যানেজারের এই উইন্ডোতে যে আমরা এখানে এখান থেকে আমরা পলিগনও ড্র করতে পারি, রেক্টেঙ্গেলও ড্র করতে পারি, অথবা সার্কেল, যেটা চাই আমরা
সেটা আমরা ড্র করতে পারি। তো আমরা সার্কেলই ড্র করি। সার্কেল ড্র করে এটা সহজেই তো বোঝা যাচ্ছে যে ওয়াটার বডি। ওয়াটার বডির ভেতরে আমরা একটা সার্কেল নিলাম, এখানে আরেকটা সার্কেল নিলাম, এখানে আরেকটা সার্কেল নিলাম, এরকম ৩ টা সার্কেল নিলাম। যদিও একটা নিলেও হয়, কিন্তু এই ইমেজের ভেতরে আবার পিক্সেল, এখানে একরকম পিক্সেল, এখানে আরেক রকম, এখানে আরেক রকম। আবার এখানে কিছু ছায়া আছে, এই ছায়ার ভেতর থেকেও আমি একটা নিলাম। এইভাবে আমি সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পর আমার এখানে যে ৭ টা আসলো, ৭ টা রেকর্ড আসলো। ৭ টা রেকর্ডকে আমি সিলেকশন করব। সিলেকশন করে ৪ নাম্বার যে টুলটা আছে 1, 2, 3, 4 ৪ নাম্বার যে টুলটা আছে মার্জ ট্রেনিং স্যাম্পলস, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার সবগুলো সার্কেল একটা মার্জ হয়ে একটা ইসের ভিতরে লেয়ারের ভিতরে আসলো। এই ক্লাসের নাম, ওখানে ডবল ক্লিক করলে ক্লাসের নাম দেওয়া যাবে। এটার নাম দিলাম আমরা ওয়াটার বডি। ঠিক আছে? আর এই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটা যেহেতু ট্রেনিং ডাটা, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো কালারটা। এখানে ক্লিক করলেই অটোমেটিক আমার উইন্ডোতে সিম্বল আসবে। সিম্বলের যেহেতু আমাদের ওয়াটার কালার যেহেতু ব্লু কালার, আমরা ব্লু কালার দিয়ে দিলাম। ঠিক আছে? একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম। এরপরে এটা হচ্ছে আমাদের রোডের। তো এটাকে আমরা একটু জুম করে নেই। এটাকে আমরা একটু জুম করে এখানে এরকম একটা সার্কেল দিলাম। আর এই ধরনের পিক্সেল যেগুলো পাবে সেগুলো ইমেজের ভিতরে সেগুলো যে সময় ক্লাসিফাই করবে তখন এটা রোড হিসেবে ক্লাসিফাই করবে। ঠিক আছে? ওই একই প্রসেসে আবার আমরা এই ৪ টা রেকর্ডকে সিলেকশন করলাম। সিলেকশন করে মার্জ ট্রেনিং ডাটা, এখানে এটাকে দিলাম রোড। ঠিক আছে? এরপরে আরেকটা ক্লাস আমরা নিতে পারি। আমরা জানি যে এটা একটু দেখলেই বোঝা যাচ্ছে যে এটা পার্কিং এরিয়া। মনে হয় গাড়ি আছে যেহেতু পার্কিং এরিয়া। তাহলে এখান থেকে আমরা কিছু স্যাম্পল নেই। থেকে আরেকটা ক্লাস যদি আমরা করি, আমরা এখানে একটা পলিগন নিলাম। সরি, পলিগন না, সার্কেল। এখানে একটা সার্কেল নিলাম, এবার একটা সার্কেল নিলাম। এভাবে কয়েকটা সার্কেল নিয়ে আমরা এই এরিয়া, এই ধরনের পিক্সেল যেগুলো পাবে সেগুলোকে ক্লাসিফাই করার সময় সে সফটওয়্যারটা অটোমেটিক এটাকে পার্কিং এরিয়া। তো রোডের কালারটা আমরা একটু চেঞ্জ করে দেই। রোডের কালারটা আমরা একটু লাল করে দিলাম। আর পার্কিং এরিয়াটাকে আমরা একটু যেরকম কালার আছে সেরকম অ্যাশ কালারে করে দিলাম। আর এরপরে আমাদের মূল যেটা আসছে ভেজিটেশন। ভেজিটেশনের গাছের উপরের থেকে এখান থেকে কিছু নিব, এখান থেকে নিব, এখান থেকে বড় আকারের যদি নেই তাহলে সমস্যা নাই। সার্কেলের ভিতরে যে পিক্সেল গুলো পাবে সেই পিক্সেল অনুযায়ী কাউন্ট করবে। এবার সবগুলো সিলেকশন করে আবার এটাকে মার্জ করে দিলাম। মার্জ করে দিলাম যে এই ধরনের পিক্সেল যেগুলো সেগুলো হচ্ছে ভেজিটেশন। আর ভেজিটেশনের কালারটাকে আমরা গ্রিন করে দিলাম। আরেকটা নেই আমরা এখানে যে গ্রাসল্যান্ড, গ্রাসল্যান্ড আছে, খোলা মাঠ, খোলা মাঠের এখান থেকে কিছু নিলাম, এখান থেকে কিছু নিলাম। নেওয়ার পর যতগুলো রেকর্ড আসলো সবগুলো রেকর্ডকে আবার মার্জ করে এটাকে এই ক্লাসের ভিতরে দিলাম গ্রাসল্যান্ড। ঠিক আছে? এটাকেও আমরা একটু লাইট গ্রিন কালার দিলাম। দেওয়ার পর আমাদের ফাংশন শেষ। এরপরে আমরা ক্লাসিফিকেশন যেখানে আছে ক্লাসিফিকেশন এখানে ক্লিক করে ইন্টারেক্টিভ সুপারভাইজ ক্লাসিফিকেশন, ইন্টারেক্টিভ সুপারভাইজ ক্লাসিফিকেশনে ক্লিক করলে আমাদেরকে এই ৫টা ক্লাসে ক্লাসিফাই করে নতুন একটা লেয়ার জেনারেট করে দিবে। একেবারে এক্স্যাক্টলি না হলেও কাছাকাছি আসছে, মোটামুটি কাছাকাছি তো আসছে নাকি? যদি নিচের স্যার লেয়ারটাকে আমরা ভালোই উপরে হয়েছে। দিই, হ্যাঁ আসছে। স্যার অনেক ভালো হয়েছে। জি স্যার। হ্যাঁ, রোডটাকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে যদি স্যার আমরা ওয়াটার বডিটাও স্যার। ওয়াটার বডিটা বোঝা যাচ্ছে। আমরা গ্রাস যদি একটু অলিভ কালার দেই আর ভেজিটেশনটা একটু ডিপ কালারে যদি দেই, আমরা একটু ডিপ কালারে দিলাম ভেজিটেশন। তাহলে এরপরে আমরা এখানে কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্লিয়ার ট্রেনিং ডাটা, তাহলে এই সার্কেল গুলো আর থাকবে না, ক্লিয়ার করে ফেলবো। ক্লিয়ার করার পর এরপরে যে কাজটা করতে হবে তোমাদের, একটা কোশ্চেন আমার সাথে শেয়ার করছো সম্ভবত তুমি কলেজে, যে ইমেজের এই ক্লাসিফিকেশন করার পর এরিয়া বের করা। এরিয়া বের করা এই যে ৫ টা এরিয়া ক্লাসিফিকেশন করার পর
এই যে 5টা ক্লাসে আমরা আহ ভাগ করলাম, এই 5টা ক্লাসের ওয়াটার বডির এরিয়া কতটুক, ল্যান্ড এরিয়া, তারপরে রোড এরিয়া কতটুক, তারপরে পার্কিং এরিয়া কতটুক, ভেজিটেশন কতটুক, আর গ্রাসল্যান্ড কতটুক এরিয়া কভার করে, সেই এরিয়া ক্যালকুলেট আমরা এরপরে করতে পারবো। আমরা এই ইমেজের থেকে আমরা যে কাজটা করতে পারবো যে এটা তো ইমেজটাকে আমরা ভেক্টরে কনভার্ট করে তারপরে আমরা এরিয়া বের করতে পারবো। তো সেই কাজটা করার জন্য আমরা এই ইমেজের যে ডাটা আছে সেই ডাটাটা আমরা একটু দেখি আগে, ওপেন অ্যাট্রিবিউট ডাটা। এখানে দেখো যে রেড গ্রিন ব্লু তিনটা ব্যান্ডে আসছে এবং ক্লাসের নাম আসছে, ক্লাস নেম। তো আমাদের অন্য কিছু দরকার নেই, আমাদের এই 5টা ক্লাসই দরকার। 5টা ক্লাসে রেখে পরবর্তীতে আমি এখান থেকে নতুন একটা ফিল্ড ক্রিয়েট করব। নতুন একটা ফিল্ড ক্রিয়েট করে অ্যাড ফিল্ড, সরি, তার আগে যে কাজটা করতে হবে এটাকে আগে ভেক্টরে কনভার্ট করে নিব। তো এটাকে ভেক্টরে কনভার্ট করার জন্য যেটা আমাকে করতে হবে, আবার আর্ক বক্সে যাব। আর্ক বক্সে যে আমরা ইমেজ এই পিক্সেল গুলোকে আমরা ভেক্টর কনভার্ট করব। এটার জন্য আমরা কনভার্সন টুল কনভার্সন টুলটা ইউজ করব। কনভার্সন টুলের ভিতরে সব রাস্টার টু পলিগন, কনভার্সন টুল ফ্রম রাস্টার টু পলিগন। ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এই ক্লাসিফিকেশন, এই ইমেজটাকে আমি সেট করে দিব। আর অন্যান্য যেগুলো আছে ডিফল্টে যাই আছে যেভাবে থাকবে ওইভাবে থাকলেও আমরা এটাকে ভেক্টর আগে কনভার্ট করে নিয়ে আসি। তারপরে আমরা আমাদের মতো করে এগুলোকে প্রসেসিং করবো। ভেক্টর ডাটাতে কনভার্ট করার পর আমরা আমাদের মতো করে প্রসেসিং করে নিব। কাজ করছে। এখন এটাকে ভেক্টরে কনভার্ট হয়ে গেল। এটা কনভার্ট হয়ে যাওয়ার পর আমরা ইমেজের এটাকে অফ করে দিলাম। আমাদের কাজ হবে এটাকে প্রথমে অনেকগুলো, সরি, ভেক্টরে কনভার্ট হওয়ার পর এখানে তো আমাদের আমরা যেটা চেয়েছি সেটা পাই নাই, তাহলে এটা হবে না। কারণ আমরা তো ক্লাস চাচ্ছি, আমাদের ক্লাসটা এখানে আসে নাই। আমরা আবার কনভার্ট করবো। আবার কনভার্ট করি, রাস্টার টু পলিগন, ইনপুট রাস্টার, ভ্যালু, সরি ভ্যালু না, আমরা এখানে দিব ক্লাস নেম। সরি, এখানে ফিল্ডটা অপশনাল ছিল। অপশনাল ফিল্ডে আমাদের তো দরকার ক্লাস নেম। আমরা যে 5টা ক্লাসে করেছি সেই ক্লাস নেম গুলো দরকার, আর অন্য কোনো ডাটা তো আমাদের দরকার নাই। ঠিক আছে, ওকে। এরপরে ওকে দেওয়ার পর আমাদের 5টা ক্লাসে ক্লাসিফাই করে দিবে, ভেক্টর ডাটাতে কনভার্ট হয়ে আসবে। ভেক্টর ডাটাতে কনভার্ট হয়ে আসলে ওই 5টা ফিল্ডকে আমরা আগে ডিজলভ করে নিব। ডিজলভ ডিজলভ ফাংশনটা তোমরা ইউজ করেছো কিনা? ডিজলভ ফাংশনটা হচ্ছে যে একাধিক পলিগন যখন একাধিক পলিগনকে মার্জ করে একটা পলিগনের ভিতরে নিয়ে আসা, এবং যার ফলে হয় কি যে টোটাল একটা পলিগন থাকলে তাহলে ক্যালকুলেট করতে সুবিধা হয় শেষে। এখন আমাদের অ্যাট্রিবিউট টেবিলে এখানে দেখো যে ক্লাস নেম নামে ভেজিটেশন আছে, গ্লাস ফিল্ড আছে, অনেক কিছুই আছে। এখন এখানে রেকর্ড আছে আহ, কত, 1,06,000। তো এতগুলো তো আমাদের দরকার নেই, আমাদের 5টা ক্লাসের ক্লাস দরকার। তো আমরা এটাকে জিও প্রসেসিং এ যে রিজলভ করবো, রাস্টার, আর এটাকে ক্লাস নেম, কিন্তু ক্লাস নেমটাকে আমরা রিজলভ করবো। ওকে, রিজলভ হয়ে গেছে। রিজলভ হয়ে যাওয়ার পর আমরা এটাকে আবার একটু চেক করে দেখি। ডিজলভে এখানে দেখো যে আমাদের 5টা ক্লাসে আসছে, ডিজলভ করে পুরোটা ডিজলভ করে 5টা ক্লাসে আসছে। এখন যদি আমরা এরিয়া বের করতে চাই, আমাদের লাস্টের যে আউটপুট ফাইলটা এটা, এখানে আমরা একটা নতুন একটা ফিল্ড ক্রিয়েট করবো। এক ফিল্ড এক ফিল্ডের থেকে এখানে আমরা এরিয়া নামে একটা ফিল্ড ক্রিয়েট করবো। আর এই ফিল্ডের টাইপ হবে ডবল। ডবল, ওকে। ওকে দেওয়ার পর এখন এই ফিল্ডটা যদি আমরা ক্যালকুলেট করি,
এরিয়া যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করবো কিভাবে? ক্যালকুলেট জিওমেট্রি। ক্যালকুলেট জিওমেট্রি থেকে তারপরে যে অপশন আছে ইউনিট হবে, কোন ইউনিট আমরা রাখবো? আমরা মিটারে রাখবো, না কিলোমিটারে রাখবো, নাকি আহ, উম, মাইলে রাখবো? কিলোমিটারই রাখি, কিলোমিটার স্কোয়ার কিলোমিটার। এরিয়া তো সাধারণত স্কোয়ার কিলোমিটারই হয়। তো স্কোয়ার কিলোমিটার আমরা রাখলাম। ওকে, ওকে দেওয়ার পর অটোমেটিক দেখো এখানে কিন্তু ক্যালকুলেট করে কতটুক এরিয়া সেটা কিন্তু দেখাচ্ছে। এটা হচ্ছে এরিয়া। গ্রাসল্যান্ড আছে এতটুকু এরিয়া, 1 কিলোমিটারের অনেক কম, স্কোয়ার কিলোমিটারের অনেক কম। পার্কিং এরিয়া তো অনেক কম, ছোট একটা এরিয়া। তারপরে রোড তো ছোট্ট একটা পলিগন। সব থেকে বেশি আছে ভেজিটেশন, ভেজিটেশন আছে বেশি। আর ওয়াটার বডিও কম, ওয়াটার বডির পরিমাণও কম, সব থেকে বেশি আছে ভেজিটেশন। তো আমাদের এখানে যেভাবে কনভার্ট হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এখন যদি সিম্বলজিতে আমরা যদি করি, সিম্বলজিতে ক্যাটাগরিজ, এটাকে ফিল কালারটা আমরা আউটলাইন কালারটাকে যদি অফ করে দেই, আউটলাইন কালারটাকে অফ করে দিলাম। ওকে, আর এটা যদি কালার র্যাম্প যেটা আছে সেটাই থাকলো। এরপরে গ্রাসল্যান্ড, আমরা এখানে গ্রাসল্যান্ডের কালার দিব সবুজ বা একটু গ্রিন টাইপের, লাইট গ্রিন টাইপের। পার্কিং এরিয়া যেরকম ছিল সেরকমই থাকবে। পার্কিং এরিয়া ডিপ অ্যাশ বা একটু গাঢ় অ্যাশ টাইপের। রোডটাকে আমরা একটু লাল রঙের দিলাম, লাল রঙের আর একটু গাঢ় লাল রঙের করে দিই। ভেজিটেশনটা আমরা গ্রিন ডিপ গ্রিন কালার করে দিব। ডিপ গ্রিন কালার হয় নাই, এটাকে ডিপ গ্রিন, এটা হলো না, পাশেরটা নেই, এটা হলো না, নিচেরটা নেই, আহ, এটা নিলাম। ওকে, আর ওয়াটার বডি নিব আমরা, ওয়াটার বডি যা আছে লেকের, একটু ডিপ করে দিই ওয়াটার বডি। ওকে, নাই। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? এখানে কিছু কিছু ইমেজ ক্লাসিফিকেশনের সময় আমরা যে ট্রেনিং ডাটা নেই, যেমন এখানে ট্রেনিং ডাটা নেওয়া হয় নাই, এখানকার যে পিক্সেল সেই পিক্সেল কিন্তু এই ভেজিটেশন এরিয়া হিসেবে কাউন্ট করে ফেলছে, এই গ্রাসল্যান্ডের ভিতরে কিন্তু ভেজিটেশন হিসেবে কাউন্ট করে ফেলছে। আবার এখানেও এখানেও। তো আমরা যে সময় নিব ট্রেনিং ডাটাটা নিব, সেই ট্রেনিং ডাটাগুলো আমাদেরকে প্রত্যেকটা পিক্সেল না হইলেও বা প্রত্যেকটা পিক্সেল তো আর সম্ভব না, এমন কিছু কিছু ভেরিয়েশন আছে এরকম, কিছু কিছু লোকেশনের থেকে আমাদেরকে ট্রেনিং ডাটা, সেই ট্রেনিং ডাটার ভিতরে আমরা পলিগন অথবা রেক্টেঙ্গেল অথবা সার্কেল যেটাই নেই, সেভাবে আমাদেরকে পিজিল ফর্ম করে নিতে হবে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে, নেক্সট ক্লাস সম্ভবত নেক্সট ক্লাসটাই শেষ ক্লাস হবে তোমাদের সাথে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত শেষ করি।